রণক্ষেত্রে বাজছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন, ঘড়ির কাঁটা চলছে আর বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামবে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান নিয়ে সরাসরি কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান আমেরিকার যুদ্ধবিরতি চুক্তির জন্য সুইজারল্যান্ডে শ্বাসরুদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয় পাকিস্তান প্রধানমন্ত্রীর সমঝোতায়। তবে তাদের ভিতরে শান্তি চুক্তি কয়েক ঘন্টার জন্য হলেও রাতের বেলা একের পর এক একে অপরকে আঘাত করে বসেন। অটোমেটিক্যালি মার্কিন ৮ ঘাঁটিতে কিন্তু ইরানের মিসাইল হামলার কারণে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, যার পর থেকেই কিন্তু ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার আলটিমেট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং শুধু তাই নয়, পৃথিবীতে ইরান নামক কোনো দেশ ছিল, সেই জায়গা ছিল, সেই মাটিটাও তিনি অক্ষত রাখবেন না বলে ওয়ার্নিং করেছেন। কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেটটি জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর ইসলামিক প্রজাতন্ত্র ইরান কি তবে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে? বিশ্ব রাজনীতিতে আবারও বাজছে ধ্বংসের সাইরেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কোনো প্রকার কোনো রাগঢাক ছাড়াই ইরানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন। তার পরিষ্কার বার্তা, ইরান যদি সীমা লঙ্ঘন করে তবে তাদের অস্তিত্বের কোনো চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। মঙ্গলবার নিউজ নেশনের সাংবাদিক কেটি প্যাভলিসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন এক ভয়ানক তথ্য। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়ে রেখেছেন যদি ইরানের পক্ষ থেকে তার ওপরে কোনো হামলার চেষ্টা করা হয় তবে মুহূর্তের মধ্যেই পুরো ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকির পেছনের কারণও কিন্তু অত্যন্ত গভীর। বাইডেন প্রশাসনের গোয়েন্দারা আগেই জানিয়েছিলেন 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পকে হত্যার ছক কষছে। আর ঠিক এই কারণে ট্রাম্প এবার চূড়ান্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, বিষয়টি ব্যক্তিগত হলেও এর পরিণাম হবে ইরানের জন্য রাষ্ট্রীয়ভাবে একেবারে বিধ্বংসী। অন্যদিকে এই বিষয়ে চুপ করে নেই ইরানও। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পাল্টা অভিযোগ তুলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একদিকে ট্রাম্পের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি, অন্যদিকে খামেনির যুদ্ধ না চাইলেও ছাড় না দেওয়ার ঘোষণা। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারে বারুদের স্তূপে পরিণত হয়েছে। ট্রাম্পের এই নির্দেশনা কি সত্যি কার্যকর হবে, নাকি এটি কেবলই স্নায়ুযুদ্ধের নতুন এক কৌশল? বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ। ইরান যদি ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টায় জড়ায় তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে 21 জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর প্রকাশ করে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব তার বিরুদ্ধে হত্যার হুমকি দিতে পারে এই আশঙ্কা মাথায় রেখে তিনি আগে স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, ওদের এটা করা উচিত নয়, কিন্তু যদি আমার কিছু হয় তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, আগেও এমন হুমকি এলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে কঠোর অবস্থান নেননি। ট্রাম্প আরও বলেন, কেউ যদি প্রেসিডেন্ট বা সাধারণ কোনো মানুষের বিরুদ্ধে এমন হুমকি দেয় তাহলে তার কঠিন জবাব দেওয়া উচিত। তার মতে, শক্ত প্রতিক্রিয়া দেখানো হলে ভবিষ্যতে কেউ এ ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না। তিনি আবারও জোর দিয়ে বলেন, তার সঙ্গে কিছু হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানের ভেতরের পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, চরম মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতার অভিযোগ উঠেছে। আর বৈঠকে এখন একটাই প্রশ্ন, ইরানকে দমাতে গিয়ে কি প্রশান্ত মহাসাগরে চীনের সামনে নিজেদের নিরস্ত্র করে ফেলছে আমেরিকা? অপারেশন এপিক ফিউরির প্রথম 72 ঘণ্টাতেই পেন্টাগন খরচ করে ফেলেছে 400-রও বেশি টমাহক মিসাইল।
আকাশপথে বৃষ্টির মতো ঝরে পড়া এই মরণাস্ত্রগুলো ইরানের এয়ার ডিফেন্স তছনছ করলেও খোদ মার্কিন নৌবাহিনীর অস্ত্রাগারের মজুদ এখন তলানিতে। যে গতিতে মিসাইল ছোড়া হচ্ছে সেই গতিতে তা তৈরির সক্ষমতা কি আদৌ আছে মার্কিন অস্ত্র কারখানাগুলোর? পরিস্থিতি বেগতিক দেখে রণকৌশল বদলাতে বাধ্য হচ্ছে হোয়াইট হাউস। আকাশচুম্বী দামের টমাহকের বদলে এখন ময়দানে নামানো হচ্ছে B-52 আর B-1 বোমারু বিমান। লক্ষ্য একটাই, ব্যয়বহুল মিসাইল বাঁচিয়ে সস্তা ড্যাম গাইডেড বোমায় ইরানকে কুপোকাত করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই বাজেট অপটিমাইজেশন কি যুদ্ধের ময়দানে আমেরিকার মারকুটে ইমেজকে ক্ষুণ্ণ করছে না? এদিকে ওয়াশিংটনের মসনদ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ছুড়ে দিয়েছেন এক নজিরবিহীন হুঙ্কার। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জায়ান্ট কোম্পানি লকহিড মার্টিন আর RTX কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগে মিসাইল দাও, পরে লভ্যাংশ। নতুন এক নির্বাহী আদেশে বলা হয়েছে, উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি শেয়ার বাইব্যাক বা ডিভিডেন্ড করতে পারবে না। যুদ্ধের বাজারে কর্পোরেট মুনাফায় এমন কুঠারঘাত আগে কখনো দেখেনি বিশ্ব। সবচেয়ে বড় দুশ্চিন্তা কাজ করছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে। মধ্যপ্রাচ্যে ইরানকে সামলাতে দক্ষিণ কোরিয়া থেকে সরিয়ে আনা হয়েছে থার্ড আর প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি। এতে করে উত্তর কোরিয়া আর চীনের সামনে মিত্র দেশগুলোকে কি এক প্রকার অরক্ষিত অবস্থায় ফেলে আসা হলো? জেনারেল ড্যান কেইন সতর্ক করেছেন, আজকের এই অতি ব্যয় আগামীকালের কোনো বড় যুদ্ধে আমাদের হাত বেঁধে ফেলবে না তো? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দুই দেশের ভেতরে শান্তি চুক্তির বিপরীত অর্থ দাঁড়ালেও এবার নতুন করে আবারও টার্গেট করা হয়েছে হরমুজ প্রণালীকে। হরমুজ প্রণালীতে গতকাল মার্কিন জাহাজে কিন্তু ইরান হামলা করার পর থেকে এবার মার্কিন সামরিক বাহিনীরা ইসরায়েল থেকে সরাসরি সেখান থেকে প্রত্যাখ্যান করে হরমুজের দিকে নজর দিয়েছেন। কি মরণাস্ত্র পরিস্থিতি ঘটতে যাচ্ছে হরমুজ প্রণালীতে, বিস্তারিত আরও আপডেট থাকছে রিপোর্টে। ইরান যদি ট্রাম্পের বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টায় জড়ায় তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পরে 21 জানুয়ারি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর প্রকাশ করে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব তার বিরুদ্ধে হত্যার হুমকি দিতে পারে এই আশঙ্কা মাথায় রেখে তিনি আগে স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন। তার ভাষায়, ওদের এটা করা উচিত নয়, কিন্তু যদি আমার কিছু হয় তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, আগেও এমন হুমকি এলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে কঠোর অবস্থান নেননি। ট্রাম্প আরও বলেন, কেউ যদি প্রেসিডেন্ট বা সাধারণ কোনো মানুষের বিরুদ্ধে এমন হুমকি দেয় তাহলে তার কঠিন জবাব দেওয়া উচিত। তার মতে, শক্ত প্রতিক্রিয়া দেখানো হলে ভবিষ্যতে কেউ এ ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না। তিনি আবারও জোর দিয়ে বলেন, তার সঙ্গে কিছু হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। এদিকে ইরানের ভেতরের পরিস্থিতিও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন, চরম মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তেহরান সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এসব আন্দোলন দমন করতে গিয়ে সহিংসতার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায়, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত 4029 জন নিহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন 26,000-এর বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় 5,800 জন। তবে ইরান সরকার এসব অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকে সশস্ত্র দাঙ্গা বলে দাবি করছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতের অভিযোগ তুলেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর। ওয়ার্নিং, আইআরজিসি চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি এক একটি জীবন্ত নরকে পরিণত হবে। কোনো আরব দেশ যদি আমেরিকাকে সাহায্য করে তবে তাদেরও রেহাই দেওয়া হবে না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, এর পরের হামলা হবে আরও ব্যাপক। ইরানের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।